আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সঞ্জু চৌধুরী। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ রেসিপি সকলকে স্বাগত। আমি নতুন, তাই বিশেষভাবে আমি হয়তো বলার অভিজ্ঞতা আমার নেই, এই ভুল হলে মাফ করে দেবেন। আমি আজকে চিকেনের একটা রেসিপি বানাবো, আমার নানির হাতের রেসিপি। অত্যন্ত পুরনো এবং ঐতিহ্য একটা রান্না, যেটা আগেকার মানুষরাই করতো। দই দিয়ে তো মানুষ আগে রান্না করতো ঠিকই, কিন্তু বাজার থেকে দই কিনে রান্না করতো না। তো যাই হোক, আমি সেই দই বাজার থেকে না কিনে বাড়িতে কিভাবে আমি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। এবং দই না থাকার সত্ত্বেও দই দিয়ে রান্না করার স্বাদটা কীভাবে আমরা পাই সেটাই আপনাদেরকে দেখাবো। তবে এই যে চিকেনটা, প্রথমে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জল ছড়িয়ে রাখবো। তারপর চলে আসবো আমি বাটনা বাটতে। তো আগেকার যুগের মানুষরা লঙ্কা কিন্তু বেটে খেত, শুকনো লঙ্কা বেটে খেত। কাঁচা লঙ্কার খুব একটা চল ছিল না, একমাত্র তরকারিতে সেনেই খেত। কিন্তু বাটনার সময় শুকনো লঙ্কা অবশ্যই বেটে খেত। তো সেই রকম আমার নানিও আদা রসুন এবং ওর সঙ্গে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বেটে নিত। আমিও সেরকম করেছি, দুটো শুকনো লঙ্কা আদা রসুন দিয়ে বেটে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাশালে। আর আমি যে উনুন ধরিয়ে দিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সমস্ত মশলা এবং মাটির কড়াই, মাটির ঢাকনা, উনুন সব কিছু রেডি। গ্রামের মানুষ, তাই গ্রামের ঐতিহ্য বা এই জিনিসগুলো সবই রেডি। এখন আমি রান্না করব মুরগির মাংস। আর এই মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর আগেকার যুগের মানুষদের দই বাজার থেকে কিনে রান্না করতো না, বাড়িতে বসিয়ে রান্না করতো। আর যদি দই বসানো না হতো, তার একটা আলাদা পদ্ধতি আমার নানি বের করেছে। আমি সেই পদ্ধতি দিয়ে আজকে মাংসটা রান্না করব। আর কীভাবে রান্না করছি সেটা আপনারা দেখুন। এখন আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, মানে একটু মাঝামাঝি করে কেটে নিচ্ছি। খুব একটা বড় করব না, আবার খুব ছোটও করছি না। তো যাই হোক, এখন চিকেনগুলো আমি কেটে নিচ্ছি। এখন আমি চিকেনটা আবারও লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। তারপর আমি মশলা দেব। এখন আমি মশলা মাখিয়ে নেব, যত মশলা আছে, যেমন এই চিকেনের মধ্যে তেল, লঙ্কা, হলুদ, জিরে এবং আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সবটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। এখন আমি গাছের লেবু পাড়তে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। গাছ থেকে টাটকা লেবু পেড়ে নিয়ে চললাম, এটাই আমি এখন চিকেনে দেবো বলে। তো যাই হোক, লেবুটা তো পাড়া হয়ে গেছে। এখন আমি চিকেনে এই লেবুটা দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলটায় আমি এখন একদমই নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় আমাকে পথ চলা দেখাবে। তো যাই হোক, এখন আমি সরিষার তেল দিলাম, তেলের সঙ্গে অন্যান্য মশলাগুলো সব দিয়ে ভালো করে মেখে রাখবো। মশলার পরিমাণ মতো অবশ্যই আপনারা দেবেন, কারণ এইগুলো জিনিস অনুযায়ী বা মানে জিনিস অনুযায়ী মশলাগুলো দিতে হয়। তবে আমার মুরগির মাংসের পরিমাণ কম, তাই আমি কম মশলা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন অবশ্যই, কিন্তু সব মশলাগুলো দিয়েই কিন্তু মাংসটা মাখিয়ে রাখতে হবে। আমি লেবু দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি, এখন সমস্ত মশলাগুলো বাটা মশলা সহ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এটা একটু কড়া হবে এবং বেশ ঝালঝাল হবে, খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখন মশলাটা মাখিয়ে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি উনুনে কড়াই চাপাবো। এই যে উনুন ধরিয়ে দিয়েছি, মাটির কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা, এটাও কিন্তু আমার নানির হাতের কড়াই। তবে এটাও বলি, এই কড়াইটা নানির হাতে কিভাবে প্রমাণ দিচ্ছে আপনাদেরকে। এই কড়াইটাতে আচার দিত নানি। আর আগেকার যুগের মানুষরা এই কড়াইগুলোই আচার দিত। আমের আচার, কুলের আচার, আমড়া আচার, এসব আচার দিত। তো আমার নানিও কিন্তু এই কড়াইটায় আচার দিতেন। তো যাই হোক, সেই কড়াইটায় আমি এখন কাজ করছি, রান্না করছি। এখন তেল দিলাম, তেলের সঙ্গে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, 4টে জিনিস ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এখন আমি ঢাকা দেবো, পেঁয়াজটা নরম হওয়ার অপেক্ষায়। ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, একটু বেশ লালচে লালচে ভাব হয়েছে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো দেব, যেমন
আবারও সেই আদা রসুন বাটা, অন্যান্য যত গুঁড়ো মশলাগুলো আছে সমস্ত মশলাগুলো বাটা, এই গুঁড়ো মশলাগুলো এবং বাটা মশলা সব দিয়ে এক টমেটো দিয়ে আমি ভালো করে কষে নরম করে নেব পেঁয়াজটাকে ভালো করে নরম করে নেব। তারপর আমি ভালো করে কষার পরে তখন আমি চিকেনটা দেবো। তো যাই হোক, আর একটা কথা হলো যে এই মাংসটা আমি এর আগে অনেকবার করেছি, আজকে নতুন নয়, অনেকবার করেছি, অনেকবার খেয়েছি। আর এই মাংসটা আমি যতজনকে খাইয়েছি সবাই কিন্তু মানে একটা আলাদা টেস্ট পেয়েছে, একটা আলাদা স্বাদ পেয়েছে এই মাংসটার মধ্যে। তাই বারবার বলে সেই মাংসটা মানে যখনই খাই তখনই মনে হয় যে হ্যাঁ মাংস একটা খেলাম। তো যাই হোক, তো আজকেও আমি সেইভাবেই রান্না করছি। এখন আমি টমেটোটা দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকা দেব। এখন ঢাকাটা দেওয়ার পরে যখন তেল ছাড়বে, পেঁয়াজ নরম হয়ে যাবে, একদম গলা গলা হয়ে যাবে, তখন আমি চিকেনটা দেব, কারণ চিকেনেও জল ছাড়বে। তো আমার নানি তো এখন আর বেঁচে নেই, উনি তো বহু বছর গত হয়েছেন, কিন্তু ওনার স্মৃতি, ওনার রেসিপি, ওনার রান্নাবান্না সব রয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার নানি, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চিকেনটা ঢেলে দিলাম, কারণ পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, গলে গেছে, তাই আমি মাংসটা ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব এবং কষতে থাকবো, তারপর আমি ঢাকা দেব। তো যাই হোক, এখন আমি ঢাকা দিলাম। আর আমার নানির গল্প বলতে, আমার নানি কিন্তু একদম একা একটা মানুষ ছিল, যেটা চাঁদের দেশে বুড়ি বলে একটা গল্প আমরা শুনেছি মাদের কাছে, দাদিদের কাছে, নানিদের কাছে। সেই গল্পের সঙ্গে আমার নানির অনেকটা মিল আছে। আমার নানিও কিন্তু একদম একা, আমার নানির একটা গায়ে ছিল, একটা পেয়ারা গাছ ছিল, একদম অত্যন্ত একটা গ্রামে বসবাস করতো। তো যাই হোক, সেই গল্পটা মানে আমার নানির সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে। যাই হোক, কিন্তু উনি চলে গেছেন, এটাই আমাদের খুব দুর্ভাগ্য বিষয়। তো যাই হোক, এখন চলে এলাম আমি সেই আশ্চর্য, মানে সেই যে রান্না রেসিপি, যেটা আমার নানির, যেটা কি বলে এটাকে যেন, মানে সিক্রেট, হ্যাঁ আমার নানির যেটা সিক্রেট মশলা সেটা। তো এই সিক্রেট মশলা বলা যায় বা সিক্রেট জিনিস যেটা বলা যায় সেটা হলো দুধ। এই দুধের সঙ্গে তেঁতুল, 2 টুকরো তেঁতুল এই দুধের সঙ্গে ফেলে দিয়েছে, এবং ওই তেঁতুলটা যখন ভিজে যাবে তখন ওই তেঁতুলটা আমি দুধের সঙ্গে চটকে দেব, এবং চটকে দেওয়ার পরে তখন আমি ওই দুধটা অনেকটা থকথকে হয়ে যাবে, মানে দইয়ের মতো অনেকটা থকথকে হয়ে যাবে, তখন আমি ওইটা মাংসতে দেব। তো যাই হোক, এখন বিষয় হলো যে এইভাবেই কিন্তু আমার নানি মাংস রান্না করতো, কারণ দই, তখনকার যুগে দই কেনা দইয়ের কোনো গল্প ছিল না। রাত্রে যদি কখনো দই বসাতে ভুলে গেছে, তো তখন এইভাবে দইয়ের সঙ্গে তেঁতুল মিশিয়ে রান্না করতো। তো যে কোনো মাংস এইভাবে রান্না করবেন অবশ্যই, দারুণ খেতে হয়। যে কোনো মাংস, মানে শুধু যে মুরগির মাংস বা মাটন তা কিন্তু নয়, যে কোনো মাংস এইভাবে রান্না করলে দুর্দান্ত খেতে হয়। তো যাই হোক, ওটা তো হয়ে গেছে প্রায়, মাংসটা আমার প্রায় হওয়ার দিকেই, একদম দুর্দান্ত কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। তবে আর একটা সিক্রেট যেটা আছে সেটা হলো যে বেরেস্তা। যে কোনো রান্নায় আমার নানি বেরেস্তা দিতই, আমারও অভ্যাস হয়ে আছে, ওটাই আমিও করি এখন অবধি। তবে এখন আমি বেরেস্তা করে এই মাংসটার উপরে ঢেলে দেবো। তবে তেল দিলাম, তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু ভালো করে লাল করে ভেজে নেবো। ওর মধ্যেও কিন্তু আমার নানি একটু একটু করে মশলা দিত, কিন্তু আমি আর দিচ্ছি না। এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা দেওয়ার পরে আমি বেরেস্তাটা দেবো, তারপরে আরেকবার ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। এই যে আমি বেরেস্তাটা ঢেলে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব সুন্দর হয়, মোট কথা হয়, কারণ এর আগেও অনেকবার আমি করেছি। আর আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রেসিপিটা বানিয়েছি। আপনারা অবশ্যই একদিন করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর একবার চুলোর মধ্যেই বসিয়ে দেবো, মানে বসিয়ে দিয়েছি অলরেডি। এখন ঢাকা দেব, তারপর আমি নামিয়ে নেব। আর এই রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার বাড়ির সবার খুব ফেভারিট একটা রান্না এটা।
তো যাই হোক, অলরেডি রান্না হয়ে গেছে, বাড়ির সবাই কিন্তু খেয়ে নিয়েছে, এখন আমি শুধু বাকি আছি। আর আমি এইমাত্র খেতে বসবো, আর কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো যাই হোক, ভাত তো নিয়ে নিয়েছি, এখন আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। এই যে দুর্দান্ত একটা কালার এসেছে, কালারটা কিন্তু এইরকম হবে। এই কালারটা কেন এরকম হয়েছে আপনাদেরকে বলি। আমি যে তেঁতুলটা দিয়েছি ওটা অনেকটা পুরনো তেঁতুল ছিল, কালো তেঁতুল একদম। আপনারা অবশ্যই নতুন তেঁতুল দেবেন, তাহলে এই কালারটা এতটা এরকম ঘন হবে না, এর থেকে আরেকটু লাইট হবে বা সুন্দর হবে। যাই হোক, আমি এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে খেতে। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর রান্না হয়েছে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। আমি তো এর আগেও খেয়েছি, আবার এখনও খাচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে খেতে। তবে আবার আসবো কোনো একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট দেবেন। আবারও আসবো কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকবেন। ততজনই কিন্তু এই চিকেনটা দুর্দান্ত নাম করেছে। আজকে মতো এখানেই রাখছি, টাটা।